ঢাকার ইটের জঙ্গলে আকাশের স্বপ্ন। চরিত্র: আকাশ, প্রধান চরিত্র। স্থান: রামপুর গ্রাম, নেত্রকোনা, দিনাজপুর অঞ্চলের একটি কাল্পনিক প্রত্যন্ত গ্রাম, ঢাকা শহর। পর্ব ১: স্বপ্ন ও অনিশ্চয়তা। রামপুর ছিল এক নীরব, শান্ত গ্রাম। নদী আর কাঁচা মাটির পথের এক প্রান্তরে আকাশের ছোট ঘরটি ছিল। তার বাবা ছিলেন দিনমজুর, মাঠে কাজ করতেন। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও আকাশের চোখে ছিল এক উজ্জ্বল স্বপ্ন। পড়াশোনা ছাড়া সে আর কিছু জানত না। হারিকেনের স্বল্প আলোয় শত ছেঁড়া বইয়ের মাঝে মুখ গুজে থাকাটাই ছিল তার জীবন। যখন সে এইচএসসিতে গোল্ডেন এ পেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল, তখন পুরো গ্রামে আনন্দের ঢেউ উঠল। কিন্তু আকাশের বাবার কপালে ভাঁজ পড়ল। তার মুখের আনন্দ চাপা পড়ল দুশ্চিন্তার কালো ছায়ায়। ঢাকার খরচ। বাবা ফিসফিস করে বললেন। আঁচলে চোখ মুছে বললেন, ওর স্বপ্নটা পূরণ হতে দেও, দরকার হলে ভিটের জমিটুকু বিক্রি করব। বাবা নিরুপায় হয়ে শেষমেশ নিজেদের পালিত একটি বাছুর এবং কিছু ধার দেনা করে আকাশের হাতে ধরিয়ে দিলেন একটা মলিন ব্যাগ আর কয়েকটি হাজার টাকার নোট। বিদায়ের সময় আকাশের মা তার মাথায় হাত রেখে শুধু বললেন, কষ্ট হলেও ফিরে আসিস না বাবা। পরবর্তী পর্ব: ইটের জঙ্গলে প্রথম ধাক্কা। আকাশের কাছে ঢাকা ছিল এক দানবীয় শহর। ট্রেনের বগি থেকে নামার পর যানজটের কর্কশ শব্দ, মানুষের অবিরাম স্রোত আর আকাশ ছোঁয়া ভবনগুলো তাকে যেন গ্রাস করতে চাইল। রামপুরের নির্মল বাতাস আর শান্তির বদলে এখানে শুধু ধোঁয়া আর কোলাহল। আবাসন হল তার প্রথম সংগ্রাম। বিশ্ববিদ্যালয়ের হল তার জন্য নয়, কারণ তার বাবার পক্ষে ভর্তির কঠিন নিয়ম পূরণ করা অসম্ভব ছিল। অনেক খোঁজাখুঁজির পর পুরানো ঢাকার একটি ঘিঞ্জি গলিতে একটি মেসের ছাত্রাবাস স্যাঁতসেঁতে কোণে তার ঠাঁই হল। ঘর নয়, যেন একটা অন্ধকার গুহা। ৩ জনের থাকার জায়গায় তারা ৫ জন। জানালা নেই বললেই চলে। বৃষ্টির দিনে মেঝেতে জল জমে, তেলাপোকা আর ইঁদুর তাদের রাতের সঙ্গী। গ্রামের খোলা আকাশ থেকে এসে এই অন্ধকার ঘরে তার দম বন্ধ হয়ে আসত। প্রথম রাতে তার ঘুম এলো না। বালিশে মুখ গুজে কেবল মায়ের বলা শেষ কথাটি মনে পড়ল, ফিরে আসিস না। পরবর্তী পর্ব: পেটের ক্ষুধা ও আত্মমর্যাদার লড়াই। লেখাপড়ার চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়াল খাদ্য ও অর্থ। প্রথম মাসেই বাবার দেওয়া টাকা শেষ হয়ে গেল। মেসের খাবার ছিল জঘন্য, কিন্তু তাও দাম বেশি। প্রায়শই দুপুরে ১ প্লেট পান্তা ভাত আর কাঁচা মরিচ খেয়ে দিন কাটাত সে। সহপাঠীরা যখন ক্যান্টিনে হাসি মুখে দামি খাবার খেত, আকাশ তখন বইয়ের আড়ালে মুখ লুকিয়ে মেসের বাসি রুটি চিবোত। শুরু হলো টিউশনির খোঁজ। রাত জেগে লাইব্রেরিতে পড়ার কথা, কিন্তু এখন তাকে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের ধনী পরিবারের ছেলে মেয়েদের পড়াতে যেতে হয়। সেই পথটুকু হেঁটে যেতে গেলেও অনেক সময় লাগে, তবুও সে রিকশা বা বাসে উঠত না। সেই টাকাটুকু বাঁচিয়ে রাখত পরের দিনের খাবারের জন্য। একদিন এক ছাত্রের মা তার পুরনো বিবর্ণ জামা আর জুতো দেখে সরাসরি তাকে বলে দিলেন, তোমার পোশাক আশাক আরেকটু ভালো হলে আমার ছেলের কাছে মানাত। সেদিন রাতে মেসের ঘরে ফিরে আকাশ চুপচাপ অনেকক্ষণ কেঁদেছিল। তার কষ্ট হচ্ছিল না, কষ্ট হচ্ছিল তার বাবার জন্য, যার শত কষ্টের ফসল এই স্বপ্ন। পর্ব ৫: অধ্যাবসায় ও এক চিলতে আশা। দিনের বেলায় ক্লাস, বিকালে টিউশনি আর রাতে মাত্র ৩ ঘণ্টা ঘুম, এটাই ছিল আকাশের রুটিন। শরীর বিদ্রোহ করত, কিন্তু মনকে সে মানতে দিত না। মাঝে মাঝে সে হতাশায় ডুবে যেত। একদিন সে মেসের ছাদে একা বসেছিল। গ্রামের কথা, মায়ের হাতের ভাত আর নদীর ধারে বসে থাকা বন্ধুদের কথা মনে পড়ছিল। সে ভাবল সব ছেড়ে ছুড়ে সে ফিরে যাবে। কিন্তু তখনই তার হাতে থাকা বইটির দিকে চোখ গেল, জ্ঞান আর আলোর প্রতীক। তার মনে পড়ল এই কষ্টের আগুন তাকে পোড়াচ্ছে না, বরং খাঁটি সোনায় পরিণত করছে। পরবর্তী সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল বের হল। আকাশ ক্লাসে প্রথম স্থান অধিকার করল। অধ্যাপক তাকে ডেকে বললেন, আকাশ, তোমার রেজাল্ট প্রমাণ করে সাফল্যের জন্য আরামের দরকার হয় না, দরকার হয় দৃঢ় সংকল্পের। সেই দিন মেসের স্যাঁতসেঁতে কোণ, পুরনো জামা আর পেটের ক্ষুধা কোনোটাই আর তাকে কাবু করতে পারল না।
আকাশের মনে হল এই ঢাকা শহর তাকে শুধু কষ্ট দেয়নি, তাকে ইস্পাতের মতো মজবুত করেছে। আকাশ জানে তার সংগ্রাম সবে শুরু, কিন্তু তার চোখে এখন আর অনিশ্চয়তা নেই, আছে এক বুক ভরা প্রত্যয়। রামপুরের সেই গরিবের ছেলের কাছে ঢাকা আর ইটের জঙ্গল নয়, বরং তার স্বপ্নের সিঁড়ি।